হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপের জন্য বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে নারী অহিংসতা প্রতিরোধ ও প্রতিকার। নারী ও পুরুষ উভয় সমাজের অঙ্গ হলেও আধুনিক পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত ও ধর্ষিত। যৌন নিগ্রহ, নারী পাচার, পণপ্রথার দাবিতে হত্যা ও পারিবারিক হিংসা বর্তমান সমাজের কাছে অভিশাপ স্বরূপ। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন ২১ জন মহিলার মৃত্যু ঘটে পণের দাবিতে। সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ৩ জন মহিলার মধ্যে একজন গৃহস্থ হিংসার শিকার হন এবং ভারতে প্রতি ১৬ মিনিটে একটি ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়। নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান। কলকাতা ভারতের আন্তর্জাতিক পাচারকারীদের প্রবেশদ্বার হওয়ায় নারী প্রচারে পশ্চিমবঙ্গ শীর্ষে। সরকার ১৯৬১ সালে পণপ্রথা নিষিদ্ধকরণ আইনের মাধ্যমে পণের দাবিতে নির্যাতিত ও নির্যাতনের ফলে হত্যার ঘটনাকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেন। পারিবারিক হিংসা থেকে মেয়েদের রক্ষার জন্য দ্য প্রোটেকশন অফ উম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫ ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে মুক্তির জন্য দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উম্যান ফ্রম ওয়ার্কপ্লেস প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট ২০১৩ চালু করেন। সরকার শুধু আইন করে কোনো সামাজিক ব্যাধি নির্মূল করতে পারবে না। একজন স্বাধীনচেতা স্বাবলম্বী নারী কখনোই নারী নির্যাতনে সহ্য করার মতো দুর্বল নয়। নারীর অহিংসতার সম্পূর্ণ বিলোপ সাধন যদি সম্ভব হয়, তা হবে সবলা নারীদের চিত্রিত প্রতিবাদী।